Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। চিনতে পারছো? সত্য ঘটনা অবলম্বনে 6 বছর হয়ে গেল। দিনটা ছিল শনিবার। রাতের শেষ ট্রেন শিয়ালদাহ গেদে লোকাল। শিয়ালদা থেকে প্রায় ঘন্টা তিনেকের রাস্তা। রানাঘাট থেকে রাত 11টা 20-তে গেদের শেষ ট্রেন ছাড়ে। খুব বৃষ্টির মধ্যে ট্রেনে সেদিন যাত্রীর চাপ ছিল না বললেই চলে। গেদে স্টেশনে ট্রেন পৌঁছলো ঠিক 12টা বেজে 15 মিনিট। চারিদিকে কোলা ব্যাঙ আর ঝিঝির ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। 9 বগি ট্রেনে 7 নম্বর কামরা থেকে কোনো যাত্রী প্ল্যাটফর্মে নামেনি সেদিন। সব মিলিয়ে হয়তো সেদিন 30 লোক নেমেছিল ওই ট্রেন থেকে। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে যায় যে যার গন্তব্যে। ভ্যান ও সাইকেল রিক্সার হর্ন, ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর লোকজনের কথার আওয়াজে স্টেশনের নির্জনতা কিছুক্ষণের জন্য কাটলেও মিনিট 15-র মধ্যে আবার সব নিশ্চুপ। এক নিস্তব্ধতা আবার যেন গ্রাস করে গোটা স্টেশন চত্বরকে। প্রত্যেক দিনের মতোই নিয়ম মাফিক রাতের কর্তব্য পালনের মানুষগুলো কর্তব্য পালনে ব্যস্ত হয়ে ওঠে। শেষ ট্রেন তদারকির উদ্দেশ্যে কর্তব্যরত জিআরপিএফ কর্মী রোজই একবার করে কামরাগুলো দেখে নেন। সেদিন রোজকার মতোই 7 নম্বর কামরায় পৌঁছানোর আগেই হঠাৎ কানে আসে চিৎকার, খুন 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 হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন হয়েছে, খুন 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 কে আছেন, খুন। আর রুদ্ধশ্বাসে ছুটে বেরিয়ে আসে এক ভিখিরি। এই ভিখিরিটা ওই প্ল্যাটফর্মে সকাল সন্ধ্যা বসে ভিক্ষা করে, আর ট্রেন থেকে লোকজন নেমে গেলে বোতল, কাগজ এসব কুড়োতে ওঠে। লোকটার চিৎকারে স্টেশন মাস্টার সহ আরো 2-4 জন রেল কর্মী আর 2-1 জন দোকানি ছুটে যায় কামরার দিকে। সেখানে পৌঁছে ভয়ানক দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে সবাই। জানি না কোন সন্তান মায়ের কোল ফাঁকা করে চলে গেল। বিধির কি নিষ্ঠুর বিধান! পরিচয় পেতে সকলে তল্লাশি শুরু করল। নাম মৃগাঙ্ক রায়, বাড়ি গেদে, বয়স 24 বছর, কলকাতার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 4র্থ বর্ষের ছাত্র। মৃতদেহের বুক পকেটে রাখা কলেজ আই কার্ড থেকে এইটুকু পরিচয়ই জানতে পেরেছিল উপস্থিত সবাই। বর্ণনা দিতে ইচ্ছে করছে না, তবু জানানোটা জরুরি, তাই বলছি। ট্রেনের সিটের উপর উপুড় হয়ে পড়ে আছে মৃতদেহ। বিভৎস চেহারা, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসা। কেউ যেন ব্লেড দিয়ে মুখটাকে ফালা ফালা করে দিয়েছে। তাকানো যায় না। পরনে থাকা সাদা শার্ট রক্তে ভিজে লাল। হাতের কবজি দুটো যেন ভেঙে দিয়েছে কেউ। নীল প্যান্টের পকেট থেকে উঁকে দিচ্ছে স্মার্টফোন। জিআরপিএফ কর্মী महावीर प्रसाद बोले उठे, मास्टर बाबू, लोकल थाने में खबर दीजिए, जल्दी 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 कीजिए। लड़का तो यहीं के मालूम होते हैं जी, एकदम यहीं के हैं।
বাবে, যাতে বিহারী বাংলায় কাজের সুবাদে বাংলা বুঝলেও বলতে পারাটা এখনো সড়গড় হয়নি তার। স্টেশন মাস্টার ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন। অফিসে ঢুকে থানায় ফোন করে ঘটনাটা জানিয়ে আবার ঘটনাস্থলে গিয়ে দাঁড়ান। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছে যায় স্টেশনে। ঘণ্টাখানেকের মধ্যে মৃতদেহ পোস্টমর্টমের জন্য চালান করে দিয়ে থানার ওসি সেখানে থাকা কয়েকজনের জবানবন্দি নিয়ে থানায় আবার ফিরে যান। আঁধার রজনীর নির্মম সত্যকে বয়ে নিয়েই ফুটল দিনের আলো। সকালে খবরটা এলাকায় ছড়িয়ে পড়ে। ঘরে, দোকানে, সর্বত্র এই নিয়েই চলছে আলোচনা। স্থানীয় লোকজন এসে জড়ো হয়েছে থানার সামনে। সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন মৃগাঙ্কের বাবা, মা আর আত্মীয় স্বজন। ডেড বডি একটু পরে এসে পৌঁছবে থানায়। সেই সময় হঠাৎ কোথা থেকে একটা পাগল থানার সামনে এসে চিৎকার করতে থাকে, নির্মাংস হবে, নির্মাংস হবে। দেখবি 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 দেখবি। মা, মা, আমার মা শান্তি পাবে, আমার মা শান্তি পাবে, আমার মা শান্তি পাবে, আমার মা শান্তি পাবে। এক কনস্টেবলের তাড়ায় এক দৌড়ে পালায় সে। সেই সময় থানার উল্টো দিকে মুদির দোকানে দাঁড়িয়ে বিপিনবাবু দেখছিলেন পুরোটা। একসময় এই থানার কনস্টেবল ছিলেন এই বিপিন সরকার। সব দেখে আর ঘটনা শুনে গলা শুকিয়ে যায় তার। তড়িঘড়ি দোকানের জিনিসপত্র নিয়ে টাকা মিটিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। বিপিনবাবু তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে সুন্দর সংসার জীবন পালন করে চলেছেন। বাড়ি ফিরতেই বিপিনবাবুর স্ত্রী মিনতি দেবী বলে ওঠেন, হ্যাঁ গা, শুনছো? এই যা যা আনতে বলেছিলাম এনেছো নাকি আবার কিছু ভুলে রেখে এসেছো? কি গো? কথা পুরো শেষ করতে না করতেই স্বামীর ম্লান চেহারা দেখে অবাক হয়ে যান তিনি। এক গ্লাস জল খেয়ে পাখার স্পিড বাড়িয়ে দিয়ে খাটে বসে পড়েন বিপিনবাবু। তারপর স্ত্রীকে জিজ্ঞাসা করেন, পিউ কি বাড়ি ফিরেছে? তাঁদের মেয়ে পিয়ালি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে এমএ পড়ছে সে। মিনতি দেবী বলে ওঠেন, আরে না গো, আজ তো রবিবার, ওর না দেরি করে ফিরবে, বুঝেছো? ও বলে গেছে আসলে কোচিং শেষে ওই যে বান্ধবীর বাড়ি যাবে, বুঝলে? সেই যে শিখা গো, মনে আছে তোমার? কি ও তুমি কথা বলছো না কেন? শিখা? হ্যাঁ হ্যাঁ, এই পিএসসির বান্ধবী বিয়ের পর প্রথম বাপের বাড়ি এসেছে, ওখানেই দুপুরে খেয়ে ফিরবে, বুঝলে? এর মধ্যেই বিপিনবাবু কতকটা আনমনেই বলে ওঠেন, তোমার পিউয়ের বান্ধবী রাত্রিকে মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। কেন গো? হ্যাঁ বাবা, ওর কথা বলো না, সব কেমন যেন হয়ে যায়। 6 বছর হয়ে গেল না? দেখতে দেখতে কোচিং থেকে ফেরার পথে কি যে হয়েছিল কিছুই তো জানা গেল না গো। মিনতি দেবীর কথাগুলো যেন জড়িয়ে যায়। মরা মেয়েটা সেই ছোট্ট থেকে আমাদের বাড়ি আসতো, বলো? সেদিন তো বিয়ের ওই একই সাথে পড়তে যাওয়ার কথা ছিল। ওরে বাবা, ভাবলেই আমার কেমন যেন হয় গো। আবার মেয়েটা আছে বলে তাই। বিপিনবাবু বললেন, আজ ওই থানার সামনে রাত্রে বাবাকে যেন দেখলাম, জানো? কি বলছো? কানা ঘুষে শুনলাম হ্যাঁ, মৃগাঙ্ক কাল রাত্রে মারা গেছে। পুলিশের ধারণা
যেন কেউ নৃশংসভাবে ওকে খুন করেছে, যেন রাতের শেষ ট্রেনের কামরার মধ্যে। তদন্ত চলছে, তদন্ত চলছে। ও হে ভগবান। মিনতি দেবীর মুখে আর কোনো কথা থাকে না। দুজনে চুপ করে ঘরে বসে থাকেন। শুধু পুরনো পাখার আওয়াজটা নিস্তব্ধতা ভেদ করে চলতে থাকে। আসুন আমরা একটু ফিরে দেখি পিউয়ের সেই রাতে কি হয়েছিল। রাত 9:37, শিয়ালদা গেদে লোকাল, ঘোর বর্ষা। পিউয়ের জ্বর হওয়ার জন্য সেদিন রাত্রি একাই বগুলা থেকে মাঝদিয়া ফিরছিল কোচিং থেকে। বেশিক্ষণের রাস্তা নয়, লাগে মিনিট 20। তাই বাবাকে আসতে বারণ করেছিল সে, বলেছিল একাই ফিরে যাবে। তারকনগর স্টেশনে আর যে দুজন মহিলা কামরায় ছিলেন তারাও নেমে গেলেন। রাত্রি ভাবছিল আমার একটা স্টেশন পৌঁছে গেছি, একটু ভয় করছে, কি অন্ধকার রাত্রি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু ভয়ই করছিল রাত্রির। হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানির সঙ্গে কান ফাটানো বাজের শব্দ। ট্রেন কামরার সব কটা লাইট একসাথে নিভে গেল। বোঝাই গেল প্যান্টোগ্রাফে বাজ পড়েছে। চারিদিকে সব অন্ধকার। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারায় রাত্রি। পরদিন তারকনগর স্টেশন থেকে মাইলখানেক দূরে জেলেপাড়ার পুকুরের পাশের ঝোপে একটি রক্তাক্ত অর্ধনগ্ন কিশোরীর মৃতদেহ উদ্ধার করে লোকাল থানার পুলিশ। এই তো সেদিনও রাত্রি আসতো আমাদের বাড়িতে। ঠিকই। ঘটনাটি আজও বিপিনবাবুর চোখের সামনে ভেসে ওঠে। আশ্চর্যের বিষয় এই, গত 6 বছরে এই নিয়ে 3 ছেলের মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ গেদে লোকাল থেকে। আর সময়টাও আশ্চর্যজনকভাবে এই বর্ষাকাল। আচ্ছা, এদিন রাতে মৃগাঙ্কের সাথে কি হয়েছিল চলুন দেখি, জানতে পারি কিনা কিছু। একটি মেয়েকে দেখে মৃগাঙ্ক, দেখে কিছুটা থতমত খায়। এতক্ষণ এই কামরায় সে বসেছিল, খেয়াল হয়নি তো। মুখ ফিরিয়ে দেখে হঠাৎ যেন তার পিছনের সিটে এসে বসেছে মেয়েটা। কামরায় 2-4 জন ছিল, একে একে সবাই নেমে গেছে। মেয়েটি নিজে থেকেই কাছে এসে জিজ্ঞাসা করল, কোথায় নামবেন? আমি মাঝদিয়া নামবো। মেয়েটির গলার স্বরে কেমন যেন অদ্ভুত একটা মাদকতা। বেশ ভালো লাগে মৃগাঙ্কুর, কিন্তু ওর মুখটা চুলে কেমন করে যেন ঢাকা। চাহনিটা জলছলে, চোখ দুটো দেখে কেমন একটা অস্বস্তি চলতে থাকে মৃগাঙ্কর মনে। তাও নিজেকে সামলে নিয়ে মৃগাঙ্ক বলে, আমি গেদেতে নামবো। আচ্ছা, তো তুমি আপনি ট্রেনে এত রাতে একা ফিরছেন, ভয় করে না আপনার? মেয়েটি গলা নামিয়ে বলে, ভয়? একটু হেসে বলে, আমি তো এই ট্রেনে ফিরি প্রতিদিন 6 বছর ধরে। 6 বছর? হ্যাঁ। মৃগাঙ্ক কেমন যেন ভয় পায়, একটা ঋণ তাও জিজ্ঞাসা করে, 6 বছর? কি নাম আপনার? উত্তর না পেয়ে পিছন ফিরে তাকায় সে। কোথায় কোথায় গেল মেয়েটা?
সামনে তাকাতেই দেখে ওর সামনে বসে আছে মেয়েটা, আর সমানে দুলে চলেছে। তারপর হঠাৎ হিসিয়ে ওর মুখের সামনে মুখটা এনে মেয়েটা বলে ওঠে, চিনতে পারছো মৃগাঙ্ক? চিনতে পারছো? আতঙ্কে বিহ্বল হয়ে ছুটে পালানোর চেষ্টা করে মৃগাঙ্ক, কিন্তু কোথায় পালাবে সে? এরপর শুধু একটা আর্তনাদ, আর তারপর আর্তনাদ আর ট্রেন ছুটে চলার শব্দ। সোমবার সকাল বিপিনবাবু সকাল 10টার দিকে থানার ওসির সাথে দেখা করলেন। আগে অল্প বিস্তর পরিচিতি ছিল, তাই ওসি বিপিনবাবুর অনুরোধটা ফেলতে পারলেন না। রাত্রি সরকার খুনের কেস ফাইলটা একবার দেখে নিলেন, আর সেই সাথে গত 5 বছরে গেদে লোকালে খুন হওয়া 2টো কেস ফাইলও একবার দেখলেন। গেদে লোকালে আগের 2টো খুন এবং মৃগাঙ্কর খুনের মধ্যে বিস্তর মিল। সেই সূত্রেই বিপিনবাবুর একটু খটকা লাগে বলেই উনি ওসিকে অনুরোধ করেন ওই 2টো খুনের কেস ফাইল যেন ওসি আরও একবার দেখেন। ওসির কথা থেকে যতটুকুনি পরিষ্কার হলো তা সত্যি অকল্পনীয়। বিষয়টা ঠিক এরকম: রাত্রি সরকার ধর্ষণ ও খুন 17ই জুলাই 2012। মূল অভিযুক্তদের উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে কোনো সাজা হয়নি। সন্দেহভাজন 3 অভিযুক্ত, প্রণয় বিশ্বাস 20 বছর, বাড়ি গেদে; শুভেন্দু বসু 19 বছর, বাড়ি বগুলা; এবং মৃগাঙ্ক রায় 18 বছর, বাড়ি গেদে। ট্রেনে খুন হওয়া ফাইলের মৃতদের তালিকা বিপিনবাবু একবার মিলিয়ে নেন। নাম প্রণয় বিশ্বাস, 22 বছর, বাড়ি গেদে; মৃত্যু 3রা অগস্ট 2014। নাম শুভেন্দু বসু, 23 বছর, বাড়ি বগুলা; মৃত্যু 22 জুলাই 2016। আর সর্বশেষ নামটি মৃগাঙ্ক রায়, 24 বছর, বাড়ি গেদে; মৃত্যু 16ই অগস্ট 2018। মনে রাখবেন, ভালো কাজের ফল ভালোই হয়, আর খারাপ কাজের ফল খারাপই হয়। অবসান হলো রাত্রির প্রতীক্ষা।